আসসালামু আলাইকুম। এই যে কচু গাছ কাটতেছি, কি খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য ভাই। অভাবে আছে, বর্ষাকাল তো, এই যে পানির মধ্যে অভাবে আছে। এই যে রাস্তাঘাট পুরো ভাইসা রয়েছে, এই যে দেখেন অভাবে আছে, মানে পুরা অভাবে পড়ে গেছে। আমাকে যেন কেউ আইয়ে না ত্রাণ দিতে। মজা করলাম ভাই। আসলে এই কচু হইলো গরুর জন্য। কি গরু খায় না? আরে খায় খায়, বিপদে পড়লে সবাই খায়। এখন কইতে পারেন কেমনে খায়? গরু তো দেই না কোনোদিন কচু খাইতে। আরে ভাই খায়, প্রসেসিং করে দিলে, সেটা হলো রান্না করে দিলে। আর কচু কেন খাওয়াই? ওই যে দেখেন ঘাস খেত বাইসা গেছে, অবশ্যই এটা আমার না, আমার চাচার ঘাস খেত। আমার তো ঘাস খেতে নাই, আর কি করবো? মাঠে ঘাস কাটতে পারি না, পুরা বাইসা রয়েছে। এর ছাড়া কিছু করার নাই। খ্যার খাওয়াই, আর কিছু ভুসি খাওয়াই, খৈল রাব খাওয়াই, আর এই পাশাপাশি এই কচু। আরেকদিন আরেক ভিডিওতে দেখাইছিলাম তাল। তালও যেমন দুধের জন্য কাজ করে, এই কচু হলো এক নাম্বার। খাওয়াই দেখেন, ইনশাল্লাহ ফলাফল পটাপট। খাওয়ান খাওয়ান। এই কচু আপনি ঘাস খাওয়াইলে, এক বস্তা ঘাস খাওয়াইলে যে উপকার, আপনার এই কয়েক মুঠ কচু সিদ্ধ করে খাওয়াইলে সেম উপকার। ফলাফল এবং পরীক্ষিত। কন্টিনিউ খাওয়াইতেছি, আপনারাও খাওয়ান। যারা ঘাস খাওয়াইতে পারতেছে না, ঘাস ক্ষেত আছে, ঘাস খাওয়াইতে পারেন না, বর্ষার পানির জন্য ঘাস ক্ষেত বেসে গেছে, তারা খ্যার খাওয়াইতেছেন, দুধ হচ্ছে না, তাদের জন্য এই রেসিপি। 100% ফলাফল ইনশাল্লাহ। তো আজকে আসছি, এই যে দেখেন চারদিকে গুটগুটে প্রায় অন্ধকারের মতো, আকাশ পুরা মেঘাচ্ছন্ন। গত 3-4 দিন একটানা বৃষ্টি হইতেছে। এই যে এই পানি দেখতেছেন, এই পানি শুকাইতেছে না সহজে। এক হলো খালের এদিক দিয়ে পানি সরার জায়গা নাই, 2 বৃষ্টি হইতেছে, কমতেছেও না। যতটুক কমে, মানে রোদ হইলে যতটুক কমে, বৃষ্টি হইলে আবার একটুকু আবার ভরাট হয়ে যায়। এই হলো অবস্থা আর কি। তো সবই ইচ্ছা ওনার, ওই যে ওনার, কিছু করার নাই। ওনার উপর কোনো রাগ ক্ষোভ দেখায়ও লাভ নেই, একমাত্র তাওয়াক্কুল করা ছাড়া। তো আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আমরা খুবই মানে দুর্ভাগা মানে বান্দা আর কি, আমরা ওনার তাওয়াক্কুল করতে পারি না। ওই যে কিছু কিছু মানুষ ওই মাজার ভাঙাতে মানে খুব কান্নাকাটি করতেছে। আরে ভাই মাজারে না ভাঙে, আর যেসব মাজারে গাঁজা টানে, টানে, মানে নেশা জাতীয় যেটা হারাম, সেটা করলে হন মাজার কি করব? ওখানে যায় সিজদা দেয়, সালাম করে, তো এগুলো তো পুরা শিরকি কাজ। তো এগুলা যেসব জায়গায় করে, এগুলোই তো ভাঙতেছে। তো ওখানে কি আপনি মনে করেন আল্লাহর ওলিরা বইয়া রয়েছে? যে শুয়ে আছে তার বিষয়ে জানি না, বাট যারা এই কাজগুলো করে তাকে ঘিরেই তো করতেছে। তো এখন যেটা আপনাদের বলবো ভাই, আমি ছোটোখাটো মানুষ, হয়তো মূল্যায়ন করেন না, আমারে করবেন না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এই বিষয়ে আপনারা একটু সচেতন হন। যারা করে এগুলা, এই যে মাজারে এগুলা করে, তাদেরকে সচেতন করার জন্য চেষ্টা করেন, তারা যেন সচেতন হয়। আর এইসব যেন কাজ দ্বিতীয়বার না হয়, যে ভাঙাভাঙি, এটারও একটা পদক্ষেপ নেন যেন এইসব কাজ করতে না হয়। এখন আল্লাহ রাসূল তো বলছেই যে তোমরা কবরের মধ্যে দেয়াল তুলো না। আল্লাহ রাসূলের কথাটা কেন আপনারা উপেক্ষা করতেছেন? তো সাবধান ভাই, মুসলমান সাবধান। সব কিছু আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়েও চলে। তো বিবেকটা কাজে লাগান। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।